আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইনস্ট অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। আমি এই ভিডিওটার মধ্যে কোনো প্রবাসী ভাইকে আমি ছোট করব না এবং আমার ভিডিওর কথাগুলো আপনারা সুন্দর করে বোঝার চেষ্টা করেন। আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে আমি ফার্স্ট একটা স্যালারি পাইছি দেশের থেকে আসার পরে। তো স্যালারিটা আমি আপনাদের দেখাইছি আর কি, যে ভিডিওটার মধ্যে আমি কত স্যালারি পাইছি। এক প্রিয় বোন অথবা ভাই, আমি জানি না বোন নাকি ভাই, তো উনি আমাকে কমেন্ট করছে যে কুয়েতে বেতন পাও তো ৭৫ টাকা, বড় বড় কথা বলো। তারপর আমি একটা রিপ্লাই করার পরে আমাকে উনি বলতেছে যে চাপা কম মারো। মানে আসলে আমি এই ভিডিওটার মধ্যে আমার স্যালারির পুরো ডকুমেন্টসটা আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনারা আপনার মূল্যবান কমেন্ট আপনারা করে যাবেন যে আসলে আদৌ কি আমার কথাগুলো ঠিক আছে নাকি, আর হচ্ছে আমার মানে প্রমাণটা আর কি আপনাদের কেমন লাগলো। তো ভিডিওটা চলেন স্ক্রিনে চলে যায়, আমার ইমেল থেকে দেখাবো আপনাদের আর কি, যে আমার স্যালারিটা এই মাসে আমি 21 দিন ডিউটি করছি, 21 দিনের কত স্যালারি পাইছি আপনাদের দেখাবো। চলেন শুরু করি। এখানে দেখতে পারতেছেন আমার নাম রুহুল আমিন, জিটিজি কনজুমার প্রোডাক্ট, ইউনিলিভার গালফ 5। এটা হচ্ছে মূলত ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, ইউনিলিভার কসমেটিক্সের, যেটা হচ্ছে আরব গালফের ভিতরে আমরা 5 নম্বর দেশে আছে। যাই হোক, আমরা ওগুলোর মধ্যে না যাই। দেখেন এখানে আছে বেসিক স্যালারি 166 টাকা। তো বেসিক স্যালারি 166 টাকা, আমি 21 দিন ডিউটি করছি, 124 টাকা আসছে। তারপরে কার অ্যালাউন্স হচ্ছে 30 টাকা, মোবাইলের টাকা হচ্ছে 5 টাকা, তারপর অ্যানুয়াল লিভস পেমেন্ট হচ্ছে 10 টাকা, কমিশন হচ্ছে 30 টাকা, ভেকেশন টিকিট অ্যালাউন্স হচ্ছে 90 টাকা। এখন কথা হলো যে আমি 21 দিন ডিউটি করছি, 294 টাকা স্যালারি আসছে। তো এটা সিম্পল বিষয়, আমি এটাই বলছি এবং এটিএমের থেকে টাকাটা উঠাইয়া দেন আমি এক্সচেঞ্জে গেছি, আমি মানে ভিডিওটাই করছি, যেহেতু আমার ডেলি ব্লগ, আমি আসলে যা করি তা নিয়ে আমি ব্লগ করি। তো 21 দিনের স্যালারিটা আমি দেখাচ্ছি। তো এখানে যদি আমার হচ্ছে যদি আমার 30 দিন ডিউটি হইতো তাহলে কিন্তু আমার স্যালারিটা কিন্তু আরও বেশি আসা যেত। এটা তো হচ্ছে টিকিটের টাকাটা আমার প্লাস হয়েছে, এর জন্য একটু বেশি আছে। আমি আরেকটা ডকুমেন্টস আপনাদের দেখাই, যেটা হচ্ছে আমার বেসিক, এটা আমার সবসময় আমার স্যালারিটা আসে, সেটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। সাথে থাকেন প্লিজ। এটা দেখতে পাচ্ছেন পিকচারটা, এটা হচ্ছে আমার রেগুলার যে বেসিক স্যালারিটা, এটা দেখেন হচ্ছে রুহুল আমিন। তারপর বেসিক স্যালারি হচ্ছে 166 টাকা, কার অ্যালাউন্স হচ্ছে 30 টাকা, মোবাইলের টাকা হচ্ছে 5 টাকা, আর কমিশন হচ্ছে 40 টাকা। এখানে আমার আরেকটা টাকা আছে, সেটা হচ্ছে ইউনিলিভার ইনসেন্টিভটা আমাদের হচ্ছে স্যালারির সাথে আসে না, সেটা আসে আমাদের ক্যাশ, সেটাও আসে 60 টাকা। যাই হোক, এই টাকাটাও আমাদের অ্যাড হবে এই মানে মান্থলি যে স্যালারি এটার সাথে, যেহেতু আমি ওই টাকাটা আমি পাই, ইনসেন্টিভটা আমি পাই, সেটা আমি প্লাস করবো অবশ্যই। তো দেখতে পারলেন আসলে আমার মূল যে ওয়ার্কিং ডেজ 31টা, ডিউটি আওয়ার্স 8 আওয়ার। তো এখানে আমার যাবতীয় ইনফরমেশন দেওয়া রইলো। আপনি যে কমেন্ট করছেন আপু না ভাইয়া, কাইন্ডলি একটু দেখে নেবেন ভিডিওটা। আসলে সবার স্যালারি এক হয় না। কুয়েত বলতেই এমনটা আপনারা ভাববেন না যে 75 টাকা, সবারই 75 টাকা বেতন। হ্যাঁ, যেটা হচ্ছে প্রজেক্ট আকামাদানি যারা আছে তাদের টাকা 75 টাকা, কিন্তু এই 75 টাকার মধ্যেও তাদের কিন্তু কন্ট্রাক্টের উপরে স্যালারিটাও নির্ভর করে। এটা ভাবেন না যে আপনার একই কোম্পানিতে 75 টাকা, তাদের কন্ট্রাক্টের উপরে নির্ভর করে স্যালারি। সো এগুলা যারার মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে প্রবাসী ভাই বোনেরা আসে, যেটা হচ্ছে আপনার নার্সিং এর থেকে আসে যারা, তারা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট স্যালারি পায়, তারা আরও হায়ার লেভেলের স্যালারি পায়। তো এমনও বাঙালি প্রবাসী আমাদের ভাই বোনেরা আছে কুয়েতের ভিতরে 500-600 টাকা পর্যন্ত বেসিক স্যালারি উঠায়, বা হচ্ছে মাসে স্যালারি উঠায়। তো আসলে এই স্যালারি সম্পর্কে আমরা না যাই, আমরা কাউকে ছোট করে না দেখি। আমরা হচ্ছে প্রবাসী যারা আছে সব হচ্ছে আমরা ভাই ভাই, আমরা সবাই মিলিতভাবে আমরা দেশের জন্য কিছু করি, ফ্যামিলির জন্য করি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।